বাবা মা ছেলে সন্তানের জন্য কত বড় নেয়ামত আমি সাব্বির মায়া হাজার চেষ্টা করলে আপনাদের আমি বোঝাতে পারবো না। আমি নিজেও বুঝি না যে আমি মুখে অনেক সুন্দর সুন্দর বড় বড় কথা বলি, বা আমার মতন অনেকেই বলে, কিন্তু বাস্তবে আসলে তারা করে না। যে আমি যাদের বাবা মা আছে আমি তাদেরকে জোর হাত রিকোয়েস্ট করব যে বাবা মাকে খেজমত করার চিন্তা রাখেন। যে বাবা মা হারানোর পর বোঝা যায় যে বাবা মা কী জিনিস। আসলে থাকতে মানুষ মূল্যায়ন করতে জানে না, বা থাকতে তাদের বুঝতে পারে না যে আসলে বাবা মা কী জিনিস। যাদের হারিয়েছে তারা বুঝতে পারে। আমার অনেক দিন যাবৎ এই রুমটার মধ্যে আসা হয় না, এই রুমটা আমি ইউজ করি না, এটা পাখিতে বাসা বাঁধে। যখন আমি এই রুমের মধ্যে ঢুকি পাখিটা খুবই ভয় পেয়ে যায়, যে ভয়ে বাসায় ঢুকতে চাইতেছে না। তো ভাবলাম যে কিভাবে দেখতে পারি যে বাচ্চাগুলাকে বা পাখিটাকে। তো আমার ক্যামেরাটা সেট করি, সেট করার পরে আমি দেখতে পাই যে দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে মা কী জিনিস, বাচ্চাগুলো মলত্যাগ করছে, মলত্যাগগুলো পরিষ্কার করতেছে। আজকে আমার আপনার বাবা মা কিন্তু এমনটাই করছে। আমি কথাটা আসলে বোঝার জন্য বলতাছি যে আমার একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ, রুমিন ফারহানা। যখন রুমিন ফারহানার কিছু হয়, একটু জ্বর বা ঠান্ডা বা একদিন মজ্জি করে, খেতে চায় না, যে আমি আসলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার চোখ দিয়া পানি চলে আসতেছে। যে আমার মনে হয় আমার ওই দিনটা আমার উপর একটা ভূমিকম্প যায়, যে ঠিক এরূপ তো আমার বাপ মা আমার জন্য এমনটাই করছে। আজকে আমরা বাবা মাকে কত অবহেলিত করি, আজকে বাবা মাকে কত দুঃখ দেই। আজকে আমার মেয়ের কষ্ট আমার সহ্য হয় না, এরূপ তো আমার বাবা মা এমন করে। আজকে আমরা বাবা মাকে কত কষ্ট দিয়ে থাকি। আমি সবাইকে জোর হাত করে রিকোয়েস্ট করব যে ভাই, বাপ মাইগুলার নেয়ামত, বাপ মার সাথে কেউ কখনো খারাপ আচরণ করেন না। বাবা মা আসলে আমার ভাষায় বারবার একই কথা বলতে মন চায়, একই কথার দ্বারা আপনারা বিরক্ত ফিল করবেন। যাদের বাপ মা আছে তারা খেজমত করার চিন্তা রাখেন। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করেন। তো অনেক ভালো লাগলো পাখিটার এই তার এই নমুনাকে দেখে আমি বুঝতে পারলাম আসলে বাবা মা কী জিনিস। হয়তো ওই পাখিটার দিকে না তাকাইলে এতটা সুন্দরভাবে বুঝতে পারতাম না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর আরও ভিডিও আনতে পারি। আল্লাহ হাফেজ।